গভর্নমেন্টের খাত থেকে যেটা দেওয়া হচ্ছে, এটা আমি আমার এলাকায় দেখলাম ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের অনুকূলে দেওয়া হয়েছে। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ওই জায়গায় ইউনো আছেন, ওই জায়গাতে আরো সরকারি কর্মকর্তা আছেন, ডিসি আছেন, এমপি আছেন, কেউ জানেন না চেয়ারম্যানদের অনুকূলে টাকা চলে যাচ্ছে। তারা এই কোটি কোটি টাকার কাজ করবেন, খাল কাটা হবে। গতকাল তো এখানে একজন বললেন যে খাল যেদিন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন ওই এলাকায় খাল কিছু মাটি কাটা হয়েছিল, উনি চলে আসার পরে ওখানে আর কোনো মাটি কাটা হয়নি। এভাবে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, এই খাল কাটা স্বপ্ন, এর মাধ্যমে যে আমাদের পানি সংরক্ষণ করা যাবে এবং সারফেস ওয়াটার দিয়ে আমাদের ইরিগেশন হবে, আমাদের মাছের চাষ হবে, এগুলা কি আসলে সম্ভব হবে? এগুলার অ্যাকাউন্টেবিলিটির জন্য আমার মনে হয় যে যেভাবে আগানোর দরকার, আমার মনে হয় ট্রেজারি ব্যাংক ঠিক সেইভাবে আগাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আমি কেমিস্ট্রির ছাত্র হিসেবে একটা কথা বলতে চাই, সেটা হলো আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মনে হয় ফিউল লোডিং করার কাজটা ঢাকা থেকে করেছেন। এটা আমার কাছে মনে হয় যে ইউরেনিয়াম 235 হাইলি রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, এর জন্য আমাদের যে সরকারের সময় কাজটা শুরু হয়েছিল সেই তারা অত যত্ন করে কাজটা করেছিল কিনা, ইউরেনিয়াম 235 রাখার জন্য যে প্রোটেকশন দরকার ওই পরিমাণ প্রোটেকশন নেওয়া হয়েছিল কিনা এটা আমরা ভালো করে জানি না। এজন্য আমার মনে একটা প্রশ্ন থেকেই গেল যে আমরা যে জ্বালানিটা দিলাম, এই জ্বালানিটা আমাদের কোনো বিপদের কারণ হবে কিনা, সেটা আমরা তার জন্য যথেষ্ট প্রিপেয়ার্ড কিনা সেটা আমি জানি না। আমি জানি যে এই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের দেশের চাহিদা মিটে যাবে এবং এতে পরিবেশের ক্ষয়ক্ষতি মিনিমাম হয়। ফসিল ফিউল দিয়ে যা করলে যা হয় তার চেয়ে অনেক কম পরিবেশের ক্ষতি হয়, এটা খুব ভালো। কিন্তু যদি ঠিক মতো ব্যবহার করা যায়। মানে স্পিকার, আমি একটু সময় চেয়ে নিতে চাই আপনার কাছ থেকে। আমরা এলাকায় যখন ইলেকশনের জন্য কাজে গিয়েছিলাম, আমরা যখন কৃষকদের কাছে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদের কৃষি কাজের উপকরণ এগুলো আমরা সহজলভ্য করবো। মাননীয় স্পিকার, আমরা তো সহজলভ্য করতে পারিনি। এবারই দেখলাম সেচের জন্য পানি দরকার ছিল, যে মূল্যে জ্বালানি দরকার ছিল সেই মূল্যে তো জ্বালানি তাদেরকে দেওয়া গেল না, সুতরাং উৎপাদন খরচ তাদের বেড়ে যাবে। আবার দেখলাম যে ফরিদপুরে প্রচুর পাট হয় এবং পেঁয়াজ হয়। এই পেঁয়াজের বাজার যখন কৃষকরা বিক্রি করতে গেল তখন দেখলাম তারা উৎপাদন খরচের চেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে। তাদের পাশে তো আমরা ঠিকমতো দাঁড়াতে পারলাম না। মাননীয় স্পিকার, আমরা তো তাদের টাকায় তো এরকম বিল্ডিং গড়ে উঠেছে, তাদের টাকায় তো আমরা লেখাপড়া শিখেছি, তাদের জন্য আমরা কিছু করতে পারলাম না। এটা আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে করা সম্ভব। আমরা বলি যে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। আমার শোনাচ্ছেন মাননীয়